বাংলাদেশ ব্রাজিলের সাথে আসলে খুব ভালো খেলতে পারে না, তবে আজকে আর্জেন্টিনার সাথে মোটামুটি ভালো খেলতেছে। আর এখানে যে মোটামুটি ভালো দর্শক আছে, ওই সাইড গুলো তো আছে, এই দিক দিয়েও আছে, দেখতে তো পাচ্ছেন। এখন আসলে আমাদের দেশের ফুটবলের জনপ্রিয়তা অনেক বেশি, তো তো মানুষ হয়, এখন অনেক মানুষ হয়। আমার মনে হয় টিকিটের দাম তো একটু চড়া, 1000 টাকা, যার জন্য মানুষ অনেকেই আসে না। তবে কর্তৃপক্ষ চাইলেই যে দর্শকদের কথা বিবেচনা করে আগে দর্শক ফেরাতে হবে ফুটবলে। আমার মনে হয় টিকিটের দাম এটা একটা বড় একটা বাধা আমাদের বাংলাদেশের কালচারে, বাংলাদেশের প্রেক্ষাপটে। 1000 টাকা একটা টিকিটের দাম, মানে এটা আসলে অনেক কিছু আমাদের দেশের জন্য, এটা 1000 টাকা অনেক কিছু। আর আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ বেশ ভালো ভালো কিছু চান্স পাইছিল, তো এভাবে যদি খেলে আমার মনে হয় কোনো না কোনো চান্স কাজে লেগে যাবে। আর এই যে এখানে আছে যে আর্জেন্টিনার খেলোয়াড়রা ওয়ার্ম আপ করতেছে, হয়তো বা সাবস্টিটিউট হিসেবে তারা নামতে পারে, নামবে তো অবশ্যই, যেহেতু ওয়ার্ম আপ করতেছে। ওই যে আর্জেন্টিনার একটা খেলোয়াড় মাঠে পড়ে গেছে, মনে ব্যথা পাইছে, এখন দেখা যায়। একটু আগে বাংলাদেশের একজন খেলোয়াড় এই জায়গাটাতে একটু ফাউল করার কারণে আর্জেন্টিনা একটা ফ্রি কিক পাইছিল। তবে আর্জেন্টিনার আপনার জুনিয়র কিংবা সিনিয়র যাই বলেন না কেন, তারা ফ্রি কিকে বেশ ভালো পারদর্শী, তারা ভালো ফ্রি কিক নিতে পারে, বেশিরভাগ খেলোয়াড়ই মোটামুটি পারে। তাদের সাথে আসলে ডিবক্সের আশপাশে ফাউল করাটা বেশি আমার কাছে মনে হয় ঝুঁকিপূর্ণ। তারা ফ্রি কিকে গোলে কনভার্ট করতে পারে, যেমন মেসি পারে, তেমন থিয়াগো আলমাদা পারে, জুলিয়ান আলভারেজ পারে, তারপর জুনিয়রদের মধ্যে আছে ক্লাউদিও এসপেরি। এটা তো হয়তো আমি 4-5 জনের নাম বললাম, আরো অসংখ্য আছে। তাদের সাথে এই ধরনের ফাউল গুলো করাই উচিত না আমি মনে করি। ডিবক্সের আশপাশে ফাউল করলেই গোল খাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে যদি তারা ফ্রি কিক পায়। এই খেলাটা কিছুক্ষণ স্লো হয়ে আছে ব্যথা পাওয়ার কারণে, ঠিক হয়ে যাবে আশা করি। স্টেডিয়ামে আপনি যখন খেলা দেখবেন, মনোরম পরিবেশ, ভালো লাগবে, দর্শক হয়, ভালো দর্শক আছে, ওই সাইড গুলোতেও আছে, এইদিকে তো দেখালামই। আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ অনেক ভালো খেলতেছে, এটাই সবচেয়ে বড় কথা।